হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লিভিং সেন্স। আজকে আমার ভিডিও কন্টেন্ট হলো ধনিয়া পাতা সংরক্ষণ এবং কাঁচামরিচ সংরক্ষণ। মন চাইলেই যেন আমরা ধনিয়া পাতা ভর্তা করতে পারি এবং যে কোনো সবজি তরকারিতে, মাছের তরকারিতে ধনিয়া পাতা দিতে পারি এবং কাঁচামরিচ যেন আমরা আমাদের পরিবারের প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় ব্যবহার করতে পারি। এবং আমরা যদি কাঁচামরিচ সংরক্ষণ করে রাখি তাহলে আমরা আমাদের পরিবারের চাহিদা অনুযায়ী যে কোনো সময় কাঁচামরিচ ব্যবহার করতে পারবো। এবং আমি যেই টেকনিকগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব, সেভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখলে বছর জুড়ে আপনারা একদম ফ্রেশ কাঁচামরিচের স্বাদ পাবেন। ভিউয়ার্স, আমার পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওর শেষে আমি কিছু টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন সহ। তবে চলুন ভিউয়ার্স, চলে যাই মূল ভিডিওতে। ভিউয়ার্স, প্রথমে চলে আসি ধনিয়া পাতা সংরক্ষণে। ধনিয়া পাতা প্রথমে আমি এভাবে কেটে নিয়েছি, ধনিয়া পাতার গোড়াগুলো ফেলে নিয়েছি। আমি কিন্তু ভিউয়ার্স ধনিয়া পাতা ধুইনি, আমি ধনিয়া পাতা ধুয়েও সংরক্ষণ করে দেখেছি। ধুয়ে যদি আমি সংরক্ষণ করি তাহলে ধনিয়া পাতা খুব অল্প দিনেই নষ্ট হয়ে যায় এবং একটি পিচ্ছিল ভাব চলে আসে। এই জন্য আমি এখন এভাবে সংরক্ষণ করি, শুধু গোড়াটি ফেলে না ধুয়ে এভাবে আমি ডাইরেক্ট টিস্যু পেপারে নিয়ে নিব। ঠিক এভাবে আমি এভাবে টিস্যু পেপারে রেখে জাস্ট এভাবে মুড়িয়ে নেব। এভাবে মুড়িয়ে এভাবে একটু ফোল্ড করে জাস্ট আমি জিপ ব্যাগে ঢুকিয়ে রাখবো। আপনারা যদি ডাইরেক্ট জিপ ব্যাগে ঢুকিয়ে রাখেন তাহলেও একটি ভেজা ভেজা ভাব চলে আসবে, সেই জন্য এই টিস্যু পেপারটি দেওয়া অর্থাৎ কিচেন টাওয়েলটি দেওয়া। আপনারা এভাবে একটি জিপ ব্যাগে ঢুকিয়ে অবশ্যই কিচেন টাওয়েল দেওয়ার চেষ্টা করবেন এবং এভাবে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। অনেক সময় ফ্রিজের টেম্পারেচার যদি ঠিক থাকে তাহলে এভাবে ধনিয়া পাতা রাখলে প্রায় 1 মাস ধরেও কিছু হয় না। অর্থাৎ নর্মাল ফ্রিজে আপনারা এইভাবে রেখে দিতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী বের করে ঠিক যতটুকু আপনাদের লাগে বের করে সেটা ধুয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এভাবে আবার নর্মাল ফ্রিজে রেখে দেবেন। খুব সুন্দরভাবে 1 মাস পর্যন্ত থাকবে, কিচ্ছু হবে না। ভিউয়ার্স, আমার জিপ ব্যাগের একটি ভিডিও আছে, আমি চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। জিপ ব্যাগে নানা ধরনের ব্যবহার রয়েছে, সেই ভিডিওতে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আই হোপ সো আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিউয়ার্স, এখন চলে আসি কাঁচামরিচ সংরক্ষণে। আমি কিভাবে বছর জুড়ে কাঁচামরিচ সংরক্ষণ করি। প্রথমে আমি বাজার থেকে কাঁচামরিচ এনে কাঁচামরিচের বোটাগুলো ফেলে এভাবে ধুয়ে একটি জায়গায় নিই। তারপরে আমি এই কাঁচামরিচগুলোকে একটি টাওয়েলে শিফট করব একদম পানিগুলো শুকিয়ে যাওয়ার জন্য। ভিউয়ার্স, এখন আমি টাওয়েলে ছড়িয়ে দিয়েছি, একদম পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আপনারা এভাবে চাইলে নর্মাল ফ্রিজে জিপ ব্যাগে ভরে রেখে দিতে পারেন। 1 মাস পর্যন্ত কিচ্ছু হবে না এবং 1 মাস পর্যন্ত আপনাদের পরিবারের চাহিদা অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। এখন আমি যে টেকনিকটি দেখাচ্ছি এটি হচ্ছে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করার জন্য। আপনারা প্রথমে এরকম একটি জিপ ব্যাগ নিয়ে নেবেন। জিপ ব্যাগের ভিতরে এভাবে একটি কিচেন টাওয়েল সুন্দর করে ঢুকিয়ে নেবেন। কিচেন টাওয়েল দেওয়ার উদ্দেশ্য হলো যদি মরিচের মধ্যে কোনো পানি থেকে থাকে বা ময়েশ্চার থেকে থাকে তাহলে এই জিপ ব্যাগের ভিতরে যে কিচেন টাওয়েলটা আমি রাখলাম সেটি এই মরিচের ময়েশ্চারটি টেনে নেবে, অর্থাৎ মরিচগুলো ড্রাই থাকবে। এভাবে আপনারা 1 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে মরিচ সংরক্ষণ করতে পারবেন। আপনারা চাইলে আরো বেশি করেও রাখতে পারেন। আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটুকু করে রাখলে আপনাদের সুবিধা হয়। ঠিক অতটুকু করে আপনারা রাখার চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে। এখন আমি দেখাবো ডিপ ফ্রিজে আপনারা কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করবেন। ঠিক একইভাবে আপনারা যখন দেখবেন কাঁচামরিচগুলো একদম শুকিয়ে গেছে অর্থাৎ কোনো পানি নেই, ঠিক এই সময় আপনারা সবগুলো কাঁচামরিচ এরকম একটি প্লেটে শিফট করে নেবেন। সবগুলো কাঁচামরিচ নিয়ে আপনারা শিফট করে নেবেন, নিয়ে আপনারা ডিপ ফ্রিজে ফ্রোজ করতে দিবেন 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনারা চাইলে আরো বেশিও নিয়ে নিতে পারেন। আমি আমার সুবিধা মতো পরিমাণ মতো যতটুকু লাগে নিয়েছি এবং এখন এই প্লেটটি আমি ডিপ ফ্রিজে রাখবো। এখন আমি কাঁচামরিচের এই প্লেটটি আমার ডিপ ফ্রিজের একটি চেম্বারে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। এই কাঁচামরিচগুলো একদম বরফ হয়ে যাবে অর্থাৎ শক্ত হয়ে যাবে, ঠিক সেই সময় আমি আবার একটি বক্সে শিফট করে ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে আপনাদের যাদের নন ফ্রোস্ট ফ্রিজ অর্থাৎ নন ফ্রোস্ট ফ্রিজে যেগুলোতে আইস হয় না সেই ফ্রিজে আপনারা নানা ধরনের সবজি সংরক্ষণ করতে পারেন। আমার আরো অনেকগুলো ভিডিও আছে সবজি সংরক্ষণের, আপনারা সেগুলো দেখে নিতে পারেন এবং যদি ভালো লাগে আমার টেকনিকগুলো ফলো করতে পারেন। ভিউয়ার্স, মোটামুটি 3 ঘন্টা হয়ে গেছে। এখন আমি দেখে নিচ্ছি কাঁচামরিচগুলোর কি অবস্থা। ভিউয়ার্স, দেখুন একদম আইস হয়ে গিয়েছে, একদম শক্ত হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই সাউন্ড শুনতে পাচ্ছেন। ঠিক এই অবস্থায় আসলে একটি বক্সে নিয়ে
ডিপ ফ্রিজে রেখে দিলেই বাস কাজ শেষ। ভিউয়ার্স, অনেকেই হয়তো ভাবেন এভাবে সবজি, কাঁচামরিচ, ধনিয়া পাতা সংরক্ষণ করার কি দরকার, ফ্রেশ খেলেই তো ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই ফ্রেশ খাওয়া অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আমাদের কর্মব্যস্ত জীবনে অনেক সময় আমাদের অনেক কিছু সংরক্ষণ করে রাখার প্রয়োজন পড়ে। আর কাঁচামরিচ, ধনিয়া পাতা, সবজি, নানা ধরনের জিনিস যখন আমরা সংরক্ষণ করে রাখি তখন আমাদের লাইফটা অনেক বেশি ইজি হয়ে যায়। ভিউয়ার্স, আমি আপনাদের এই বক্সটা দেখাচ্ছি। এটি আমার প্রায় 3 মাস আগে সংরক্ষণ করা কাঁচামরিচ। দেখুন আমি বক্সে লিখে রেখেছি। এটি দেখুন আপনারা, কালারগুলো কত সুন্দর রয়েছে এবং কত সুন্দর ফ্রেশ দেখাচ্ছে। এইভাবে আপনারা বছর জুড়ে কাঁচামরিচ সংরক্ষণ করতে পারেন এবং আমাদের বাজারে যখন চড়া মূল্য থাকে তখন এইভাবে আপনারা সংরক্ষণ করা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। আর এভাবে রাখলেও যখন আমাদের অনেক সময় বাজার করা হয়ে ওঠে না কিন্তু কাঁচামরিচের প্রয়োজন পড়ে, তখন এই সংরক্ষিত কাঁচামরিচগুলো আমরা ব্যবহার করতে পারি। আর এটি হলো আমার আজকে সংরক্ষণ করা কাঁচামরিচ, অর্থাৎ একটু আগে যেটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করলাম। এখন এই কাঁচামরিচগুলো আমি একটি বক্সে রেখে দেব এবং সারা বছর ধরে আমি প্রয়োজন অনুযায়ী এখান থেকে বের করে ইউজ করতে পারবো। এখন আমি আমার এই মরিচগুলো বক্সে শিফট করে নিচ্ছি এবং আমি এগুলো আবার ডিপ ফ্রিজে রেখে দেব। এগুলো কিন্তু আর নরম হতে দেওয়া যাবে না, সাথে সাথে এরকম বক্সে নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে একদম সুন্দর থাকবে। আমার আগের মরিচগুলোর মতো আপনারা যেটা দেখেছেন, আমি এই বক্সটি দেখিয়েছি আমার 3 মাস আগে ফ্রোজেন করা কাঁচামরিচটা, ঠিক এরকমই থাকবে। এভাবে আপনারা সংরক্ষণ করবেন, সারা বছর ধরে আপনারা কাঁচামরিচ খেতে পারবেন একদম ফ্রেশ, এবং বাজারে যখন চড়া মূল্য হবে তখনও টেনশনের কোনো কারণই থাকবে না। ভিউয়ার্স, আজ তাহলে এ পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধনিয়া পাতা এবং কাঁচামরিচের সংরক্ষণের টিপস এবং টেকনিকগুলো আশা করি ভালো লেগেছে। আপনারা এইভাবে সংরক্ষণ করে সারা মাস ব্যাপী অথবা সারা বছর ব্যাপী আপনারা এই সমস্ত কাঁচামরিচ এবং ধনিয়া পাতার স্বাদ পেতে পারেন। আর যারা ফ্রেশ কিনে খেতে চান তারা অবশ্যই ফ্রেশ কিনেই খাবেন, ফ্রেশ খাওয়ার তো কোনো বিকল্পই নেই। তবে যারা সংরক্ষণ করতে চান তারা এই ধরনের টিপস এবং ট্রিক্সগুলো ফলো করতে পারেন। আশা করি আপনাদের কর্মব্যস্ত জীবন খুবই স্মুথ হবে, আরো বেশি সহজ হবে এবং আরো বেশি অর্গানাইজ থাকবে। তবে আজ এই পর্যন্তই ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।